হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ হচ্ছে রবিবার, আর রবিবারে এই সন্ধ্যের সময় আমি ব্লগটা শুরু করছি। তো এখন আমি রেডি হচ্ছি, এই দেখো শাড়ি পরে নিয়ে আছি, এখনও রেডি পুরো হয়নি, অর্ধেকটা হয়েছি। আর এখন চলে যাবো আমি প্রদীপ জ্বালতে। তারপর যাব রোহিতের, কালকে বলেছিলাম না প্রোগ্রাম আছে, রোহিতের প্রোগ্রাম দেখতে যাব। তাহলে চলো আগে মোমগুলো জ্বেলে নিই, মোম না প্রদীপগুলো জ্বেলে নিই। প্রদীপ 14টা প্রদীপ যেহেতু আজকে জ্বালতে হয়, 14টা প্রদীপ আমি পুরো রেডি করে রেখে নিয়েছি। তো সেই 14টা প্রদীপ আগে জেলে আর ব্যালকনিতে দিয়ে দিই, তারপর রেডি হব। মুন এসছে মনে হয়, মুন আর আমি তারপর যাবো। রিন্টু দরজাটা খুলে দে। চল, প্রদীপটার সামনে আমি 14টা প্রদীপ রেডি করে নিয়েছি। ঠিক আছে, এবার রেডি হয়নি, তখন বললাম মুন এসছে, মুন আসেনি, দোলু দিয়ে এসেছিল। আর মোম জ্বালতে জ্বালতে পুরো ঘেমে গেলাম। এবার পট করে একটু রেডি হয়নি। রাস্তায় একটুখানি দেরি আছে, ততক্ষণ আমার মা বেটা একটু বাজি পড়িয়ে নি নাকি। চল, একটু বাজি না পুড়ালে হয়। চলো আজকে একটু বাজি পোড়াই। দয়া করে নিজের আসন গ্রহণ করুন, রাস্তার মাঝখান দিয়ে ছেড়ে দেবেন। এমা আমাদের লাইটটা নিমে গেছে কেন? তুই নেমিয়ে দিলি? দূরে জ্বালাবি দেখবি।
তোমার প্রোগ্রাম দেখতে কার প্রোগ্রাম তোমার? কার? রোহিতের তোর বেটা ভাই শিক্ষা করু আমাদের একটা কি শিক্ষা আনন্দ করু জানো হচ্ছে। কালকে সারাদিন প্র্যাকটিস করিয়েছে সকাল থেকে নিজে নিজে করিয়েছে কোথায় ভুল কোথায় ঠিক ওটা ওদের করিয়েছে ভালোবাসা, আমাকে যত ওঠাই না ওটা ওদের না গো ভালোবাসা। সত্যি যেটা সেটা সত্যি আজকে গান কোথা থেকে শিখেছি কোথা থেকে দেখেছি এর কাছ থেকে গান শেখা আমাদের সবকিছু মাইক ধরা কোথায় ছিল সব চলো, আর নাম করলে আমি আর বেশিক্ষণ ক্যামেরা ধরতে পারবো না না, গো। হয়তো হাত থেকে ফোনটা পড়ে যাবে। চলো চলো যাওয়া আজকে যাক। রোহিতের প্রোগ্রাম আছে চলো দেখবো সবাই মিলে হ্যাঁ ধরতেও তো কেন এমনি লাগছে এমনি করে ধরছি ধরলেই বলবে তোমা না। হ্যাঁ ওই জন্য আমি শাড়িটা খুঁজে বেড়াচ্ছি যে হাতটা দিয়ে এখানে ধরবো মাননীয় বিধায়ক মাননীয় শ্রী বিধান উপাধ্যায় মহাশয় এসে গেছে। রোহিত গাইবে, আরো অনেকে গাইবে, কিন্তু যেহেতু আমাদের রোহিত গাইবে ওই জন্য এটা রোহিত স্টেজ। বুঝলি সব সেজে গুজে এসছে, ওরা নাচ করবে। তরফ থেকে একটি নৃত্য নাটিকা আনন্দময়ী মা এবং এছাড়াও নাচে গানে ভরপুর হবে আজকের অনুষ্ঠান। বেশ কিছু সুরুচিকর সম্পন্ন সাংস্কৃতিক নৃত্য এবং গীত পরিবেশন করে শোনাবে। কিছু স্থানীয় শিল্পীরাও আছে এবং বাকিরা শ্রীমতিকা নৃত্যাঙ্গনের শিক্ষার্থীগণ আজকের অনুষ্ঠান পরিবেশন করবে। সবার আগে মঞ্চে আমি ডেকে নেব আমারই এক ভাই এবং এখনকার উদীয়মান শিল্পী রোহিত চ্যাটার্জিকে। তিনি আপনাদের সামনে দুটি গান গেয়ে শোনাবেন। বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূর। তুমি যাচ্ছ পাল্টিতে মাছের পাত্র শুনতে পেলে পুস্তাগি তোমার নাকি গঙ্গার আজকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র।
শিল্পীকে আমি মঞ্চে আসার অনুরোধ করছি। পার্টিসিপেন্টস প্রত্যেকে তোমরা মঞ্চে চলে এসো। মুক্তাশা, এদিকে আছে হিয়া, ওদেরকে আশীর্বাদ করবেন যেন ওরা ভবিষ্যতে আরো ভালো নৃত্য পরিবেশন করতে পারে, আমাদের সকলের মন জয় করতে পারে। সে আমার বান্ধবী, কেমন লাগছে মা কালীকে? আমি তো চিনতেই পারিনি ওকে, ও আমাকে এসে পরিচয় দিল যে আরে আমাকে চিনতে পারছিস? আমি বললাম যে না, তখন বলছে, আমি দেখে অবাক হয়ে গেছি, কি সুন্দর লাগছে। তবে দুর্গা সাজবি বল, দুর্গা বানাবে না, হাইট বলেই বা। আজকে ওকে এটা গিফট করেছে। আর আরেকটা ভালো খবর যে রোহিতের এক জায়গাতে গ্রুমিং এর জন্য স্যার আজকে সিলেক্ট করেছে ওকে আজকে। ও এবার থেকে ওখানে ক্লাস করবে স্টেজ শো করার জন্য বড় বড়। তোমরা দেখতে থাকবে, এইভাবে ছাড়তে থাকবো, আর রোহিতের গানও ছাড়বো। তোমরা লাইক করে কমেন্ট করে সবার তো আশীর্বাদ পাশে থাকবে, সবার তো আশীর্বাদ আছেই। উপরন্ত এই মানুষগুলো আমাকে একদম এমনি করে নিয়ে যাচ্ছে, আমাকে শুধু না রোহিতকেও পুরো টেনে টেনে নিয়ে এসছে। আজকে যতটুকুনি দেখছো যা দেখছো একদম এখান থেকে বলছি, আমার খুব আনন্দ হচ্ছিল। আমি যখন গান করছে রোহিত আমি বসতে পারছি না, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। কিন্তু এরা যেভাবে করেছে আমার মনে হয় বিশ্বাস ছিল যে হবে কিছু একটা করবে। বেশি কিছু চাই না জীবনে, শুধু চাই কি একদম ভালো একটা জায়গায়। আমাদেরও প্রোগ্রাম শেষ হয়ে গেল, আমরা আবার বাড়ি যাবো। কালকে বোনের উপোস, আজকে বার করেছে, এখানে এখনো প্রোগ্রাম চলছে। তোমাকে বললি আমি ডায়েট করতে শুরু করেছি, এই জামাটা আমার হচ্ছিল না, আজকে হয়ে গেছে। খুব ডায়েট করছি না, আমার জামাটা হয়ে গেছে, হচ্ছিল না। আমাদের প্রোগ্রাম শেষ এখন, মোটামুটি আমরা টিফিন পেয়ে গেছি,
এগ রোল কেক আমরা দান করে নিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়ার পালা। তাহলে চলো ব্লগটাকে আমরা এখানে শেষ করে দিই। এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে বাজি ফাটিও। একদম। 3 খতম। খতম।